এই ফটোটা দেখো কেমনে আমরা বয়সের লগে লগে টেস্টোস্টেরন লেভেল আমরা শরীর থেকে কমতে থাকে। কিন্তু এছাড়াও বন্ধুরা, যদি আমরা ব্যাড হ্যাবিট থাকে, যেরকম ধরো রাত্রে ঠিক করে ঘুমায় না, তারপরে কাজ লইয়া সেটা অনেক প্রেশার থাকে, কোনো একটা জিনিস লইয়া আমরা বেশি চিন্তা করি, ওভার থিঙ্কিং করি, তখন আমরা শরীরে টেস্টোস্টেরন লেভেলটা কমতে থাকে। এর উপরেও বন্ধুরা, যদি আমরা নিজের শরীরের উপরে ধ্যান কম দিই, খাওয়া দাওয়া ঠিক করে না করি, তখনও আমরা টেস্টোস্টেরন লেভেলটা আস্তে আস্তে কমতে থাকি। কারণ তখন আমরা শরীরে কোর্টিসল লেভেল বাইরে জাগা, তার কারণে টেস্টোস্টেরন লেভেল কমে জাগা। এবার বন্ধুরা কথা হইলো, আমরা শরীরে যদি টেস্টোস্টেরন লেভেলটা কম থাকে তাহলে আমরা কি কি প্রবলেম ফেস করতে হয়। তার মধ্যে 1 নাম্বার হইল আমরা মাসেল গ্রো ঠিক করে করতো না। 2 নাম্বার আমরা কোনো একটা কাজ করতে গেলে ক্লান্ত ভাব লাগবো। 3 নাম্বার আমরা স্পার্ম প্রোডাকশন কমে যাবো। আর 4 নাম্বার হইলো আমরা দেখতে রোগীলার মতন লাগবো, আমরা শরীর আর চেহারাতে কোনো গ্লো থাকতো না। তো বন্ধুরা, তোমরা যদি এই সিমটমসটি দেখা দেয় আর তোমরা যদি এরকম লাগে যে তোমরা শরীরের টেস্টোস্টেরন লেভেলটা কম আছে, তাহলে তোমরা কিছু ন্যাচারাল হার্বস ইউজ করতে পারো, যেটি ন্যাচারালি আমরা টেস্টোস্টেরন লেভেলটারে ইনক্রিজ করে। আয়ুর্বেদিকে এরকম অনেক ন্যাচারাল হার্ব আছে যেটি আমরা কনজিউম করলে আমরা টেস্টোস্টেরন লেভেল ন্যাচারালি বুস্ট হয়। তার মধ্যে বন্ধুরা আমি আজকে 3টা হার্বস লিয়া ডিসকাস করব, যেটি খুবই ইম্পর্টেন্ট আমরা টেস্টোস্টেরন লেভেলটারে ন্যাচারালি বুস্ট করার লিগে। তার মধ্যে 1 নম্বরে আয় অশ্বগন্ধা। অশ্বগন্ধা হইল বন্ধুরা একটা গাছের শিকড়, যেটারে গুঁড়া কইরা বাজারে অশ্বগন্ধা নামে বিক্রি করা হয়। এই অশ্বগন্ধাটা পাওয়া যায় ছোট্ট একটা গাছের মধ্যে, যার মধ্যে ছোট্ট ছোট্ট সবুজ কালারের পাতা ধরে আর লাল লাল কালারের ফল ধরে। এই গাছটা পাওয়া যায় ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের হিলি এরিয়ার মধ্যে। আসলে বন্ধুরা, অশ্বগন্ধা ডাইরেক্টলি আমরা টেস্টোস্টেরন লেভেলটারে বুস্ট করে না, এটা মেনলি কী করে জানো, আমরা শরীরে গিয়া কোর্টিসল লেভেলটারে ডিক্রিজ করে। আর তখনই ন্যাচারালি আমরা টেস্টোস্টেরন লেভেলটা ইনক্রিজ হয়ে যাবে। কারণ এই জিনিসটা স্বাভাবিক, যখন আমরা শরীরে কোর্টিসল লেভেলটা হাই থাকে তখন ন্যাচারালি আমরা টেস্টোস্টেরন লেভেলটা লো হয়ে যাবে। আর অশ্বগন্ধা আমরা শরীরে গিয়া কী করে, আমরা কোর্টিসল লেভেলটারে ডিক্রিজ করে দেয়, মানে আমরা স্ট্রেস লেভেলটারে ডিক্রিজ করে দেয়। তখন অটোমেটিক্যালি আমরা টেস্টোস্টেরন লেভেলটা ইনক্রিজ হয়ে যাবে। মেনলি অশ্বগন্ধারে কইতে পারো একটা অ্যাডপ্টোজেন, যেটা আমাদের বডিরে স্ট্রেসের লগে ফাইট করতে সাহায্য করে। তার কারণে এটা আমাদের কোর্টিসল লেভেলটারে ডিক্রিজ করতে সাহায্য করে। এছাড়াও বন্ধুরা, অশ্বগন্ধার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি আমাদের শরীরে গিয়া ফ্রি রেডিকেলরে স্টেবিলাইজ করে। মানে কইতে পারো আমরা শরীরে যে ফ্রি রেডিকেলটি এদিকে এদিকে ঘোরাঘুরি করে ওইটিরে স্টেবিলাইজ করে, যার কারণে আমাদের বডির সেলটি ঠিক থাকে। তো বন্ধুরা, অশ্বগন্ধা যখন আমরা শরীরে গিয়ে কোর্টিসল লেভেলটারে কমাই দেয়, তখন লিউটিনাইজিং হরমোন স্টিমুলেট হয়। আর এই লিউটিনাইজিং হরমোন গিয়ে আমরা টেস্টিসরে সিগন্যাল দেয়, তখন আমরা টেস্টোস্টেরন লেভেলটা অটোমেটিক বুস্ট হয় আর স্পার্ম প্রোডাকশন বাড়ে। আর ওভারঅল দেখতে গেলে বন্ধুরা, অশ্বগন্ধা আমরা শরীরে গিয়া মাসেল ইনক্রিজ করে, আমরা ডিপ স্লিপ দিতে সাহায্য করে, স্ট্রেংথ বাড়া, স্টেমিনা বাড়া, স্পার্ম প্রোডাকশন বাড়া, স্ট্রেস কমা, ব্রেন ফাংশন ইমপ্রুভ করে, মেমোরি আর ফোকাস বাড়া, আর একটা অ্যান্টি এজিং সাবস্টেন্সের মতন এটা কাজ করে, যার কারণে আমরা দেখতে জোয়ান লাগে। আর বন্ধুরা, 2015 আমেরিকান জার্নাল অফ মেন্স হেলথের এই রিসার্চটা দেখো, এটার মধ্যে তারা 57 ইয়ং মেনের উপরে একটা রিসার্চ করছে। যেই গ্রুপটারে অশ্বগন্ধা দেওয়া হয়েছে তারা টেস্টোস্টেরন লেভেল খুব সিগনিফিকেন্টলি ইনক্রিজ করছে, তার স্ট্রেংথ বাড়ছে, তার মাসেল মাস ইনক্রিজ হয়েছে, আর তার স্পার্ম প্রোডাকশনও বাড়ছে। তো তোমরার মধ্যেও যদি কেউ অশ্বগন্ধা ইউজ করতে চাও ন্যাচারালি টেস্টোস্টেরন লেভেলটারে বুস্ট করার লিগা, তার লিগা আমি রিকমেন্ড করুম KSM-55 বা সেন্সুরিল এক্সট্রাক্টটা ইউজ করতে, ওইটা খুব পিওর থাকে। আর অশ্বগন্ধাটা যদি ট্যাবলেট ফর্মে থাকে, আমি রিকমেন্ড করুম 250 mg থেকে 500 mg একটা ট্যাবলেট ডেলি রাত্রে খাইবা। আর যদি এটা পাউডার ফর্মে থাকে তাহলে 1 চামচ করে, মানে 3 গ্রাম থেকে 5 গ্রাম ডেলি রাত্রে জলের লগে মিশায় বা গরম দুধের লগে মিশায় তুমি খাইতে পারো। তোমরা অশ্বগন্ধাটারে কন্টিনিউয়াসলি ইউজ করো না, 2 থেকে 3 মাস রেগুলার ইউজ করার পরে 15 দিন বন্ধ রাখবা, তারপরে আবার কন্টিনিউ করবা। তাইলে কি হইব, সাইড এফেক্ট আউনের চান্স কম থাকবো। আমরা টেস্টোস্টেরন লেভেলটারে ন্যাচারালি বুস্ট করার লিগা আপনার 2 নাম্বার হার্বস হইল গিয়ে সেটা সাফেদ মুসলি। এই গাছটা দেখতে বন্ধুরা বড় বড় ঘাসের মতন, তার মধ্যে সাদা কালারের ফুল ফোটে, হোয়াইট মুসলি। এই গাছটা বন্ধুরা এত বেশি দেখা যায় না, এটা ইন্ডিয়ার হিলি এরিয়াতে আর ফরেস্টের মধ্যে পাওয়া যায়। এই গাছটারে বন্ধুরা এন্ডেঞ্জার্ড স্পিসিস ডিক্লেয়ার করা হয়েছে, কারণ এটারে কমার্শিয়ালি অনেক কম কাল্টিভেট করা হয়। এটা বাস জঙ্গলে পাওয়া যায়, আর নাইলে খুব কম মানুষ এটারে কমার্শিয়ালি কাল্টিভেট করে। সাফেদ মুসলি বন্ধুরা ন্যাচারালি টেস্টোস্টেরন লেভেলটারে বুস্ট করার লিগা খুবই একটা ইম্পর্টেন্ট হার্বস। এই হার্বটারে বন্ধুরা মার্কেটের যে কোনো টেস্ট বুস্টারের ভিতরে ইউজ করা হয়, এটা এত ইম্পর্টেন্ট টেস্টোস্টেরন লেভেলটারে বুস্ট করার লিগা। সাফেদ মুসলির অ্যাক্টিভ কম্পাউন্ড হইল স্যাপোনিনস, অ্যালকালয়েড আর গ্লাইকোসাইড। ইডি আমরা শরীরে গিয়ে সেটা আমরা টেস্টোস্টেরন
টেস্টোস্টেরন লেভেলটারে ইনক্রিজ করে, আমরা মাসেল গেনিংয়ে সাহায্য করে, এন্ডিউরেন্স বাড়া, আমরা ফিজিক্যাল পারফরমেন্স বাড়া, সেক্সুয়াল হেলথ ইমপ্রুভ করে, স্ট্রেস কমা, আমরা ইমিউনিটি সিস্টেমরে বুস্ট করে। কেউ যদি কনস্টিপেশন থাকে বা ডাইজেশনের প্রবলেম থাকে তখনও এই সাফেদ মুসলি আমরা হেল্প করে, আমরা স্পার্ম প্রোডাকশন ইনক্রিজ করে আর একটা অ্যান্টি এজিং সাবস্টেন্সের মতন কাজ করে, যার কারণে আমরা দেখতে ইয়ং লাগে। তুমি যে কোনো বডি বিল্ডার বা অ্যাথলিটরে জিজ্ঞাসা করে দেখো, তারা সাফেদ মুসলি ইউজ করে শুধুমাত্র এটার এন্ডিউরেন্স আর মাসেল গেইনিংয়ের প্রপার্টিজের লিগা। কিন্তু বন্ধুরা এই সাফেদ মুসলিটা খাইতে এত স্বাদ না, এটা স্টিকি স্টিকি, জলের ভিতরে যখন তুমি গুইল্লা এটারে খাইবা এটা একদম স্টিকি স্টিকি লাগবো। ওই কথা আছে না, যে জিনিসটা খাইতে স্বাদ লাগে না কিন্তু ওই জিনিসটা আমরা শরীরের লিগা খুবই উপকারী দেখা দেয়। সাফেদ মুসলি যেহেতু পাউডার ফর্মে আয়, এটার তুমি 1 বা 2 চামচ কইরা গরম দুধের লগে বা গরম জলের লগে গুইল্লা রাত্রেবেলা ভাত খাওয়ার পরে খাইতে পারো। এটা রাত্রেই খায়ও, তইলে তোমরা কি তৈব সকাল উঠলে পেট পুরা ক্লিয়ারও থাকবো আর তোমরা মাসেল গেনিংও এটা হেল্প করবো। এই সাফেদ মুসলিটারে বন্ধুরা তোমরা অশ্বগন্ধার লগে ডাইরেক্টলি খাইতে পারো, আর এই সাফেদ মুসলিটারে তোমরা কন্টিনিউ করতে পারো 1 থেকে 1.5 মাস, তারপরে 1 সপ্তাহের লেগে বন্ধ রাখা আবার কন্টিনিউ করতে পারো। তইলে কি হইব, তোমরা যদি কোনো রকমের হেলথ প্রবলেম থাকে এরা কোনো রকমের সাইড এফেক্ট দিত না। আর বন্ধুরা 2010-এর এই ইথনোফার্মাকোলজির এই রিসার্চটা দেখো, তার মধ্যে ক্লিয়ারলি কোয়া আছে সাফেদ মুসলি আমরা টেস্টোস্টেরন লেভেলটারে ইনক্রিজ করে, আমরা স্পার্ম প্রোডাকশন বাড়া, ওভারঅল ভাইটালিটিও বাড়া, আর আমরা মাসেল গেনিংও এটা হেল্প করে। আর বন্ধুরা আমরা 3 নম্বর হার্বস হইল সেটা শিলাজিৎ। এটা একটা মিনারেল রেজিন, এটা পাওয়া যায় হিমালয়া, অলটাই আর গিলগিট বলকিস্তানের মাউন্টেন রিজিয়ানের মধ্যে। যখন মরা গাছ, হার্বস আর মাইক্রো অর্গানিজম পাথরের মধ্যে চিপা খায় সেটা হাজার হাজার বছর ধরে প্রেশার আর হিটের মধ্যে থাকে, তখন এই স্টিকি স্টিকি কালা বা খয়েরি কালারের এই টাপটা তৈরি হয়, এটারই কোয়া হয় শিলাজিৎ। সায়েন্সের শিলাজিৎরে কী কয় জানো, আলটিমেট টেস্টোস্টেরন বুস্টার, কারণ এটা আমরা শরীরে গিয়া লাইডিক সেলরে অ্যাক্টিভ করে, যেটা আমরা টেস্টোস্টেরন লেভেলরে ইনক্রিজ করতে সাহায্য করে। মানে কইতে পারো লাইডিক সেল আমরা টেস্টোস্টেরন লেভেলরে ইনক্রিজ করাতে ডাইরেক্ট রোল প্লে করে। শিলাজিতের অ্যাক্টিভ কম্পাউন্ড হইল ফুলবিক অ্যাসিড, ডাইবেনজো আলফা পাইরোনিস আর 85টা আলাদা আলাদা মিনারেলস, যেরম ধরো জিঙ্ক, ম্যাগনেশিয়াম, আয়রন এসেট্রা। ফুলবিক অ্যাসিড আমরা হরমোনাল ব্যালেন্সে সাহায্য করে আর আমরা টেস্টোস্টেরন লেভেলটারে বুস্ট করে। ডাইবেনজো আলফা পাইরোনিস কী করে, এটা একটা অ্যান্টি এজিং এজেন্টের মতন কাজ করে, কারণ এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের সেলরে ভালো রাখে। শিলাজিৎ আমাদের বডিতে গিয়ে টেস্টোস্টেরন লেভেলটারে ইনক্রিজ করে আর আমাদের এনার্জি বুস্ট করে, কারণ শিলাজিৎ আমাদের মিটোকন্ড্রিয়া সেলরে অক্সিজেনেট করে, যেটা হইল সেলের পাওয়ার হাউস। মানে কইতে পারো শিলাজিৎ আমাদের শরীরে গিয়ে টেস্টোস্টেরন লেভেল তো বুস্ট করেই, তার লগে লগে আমাদের প্রচুর পরিমাণে এনার্জি দেয়। শিলাজিতের ডিবেনজো আলফা পাইরোনেট কম্পাউন্ডটা আমরা শরীরে গিয়া অ্যান্টি এজিং এজেন্টের মতন কাজ করে আর আমরা স্কিন আর চুলরে ভালো রাখে আর আমরা দেখতেও ইয়ং দেখায়। এছাড়াও শিলাজিৎ আমরা শরীরে গিয়া স্ট্রেস কমা, আমরা মাসেল মাস বাড়া আর স্ট্রেংথ দেয়, এই সবটি জিনিসই আমি কইলাম। আর বন্ধুরা 2016-র সেম ইথনোফার্মাকোলজির এই রিসার্চটা দেখো, তাতে ক্লিয়ারলি কোয়া আছে ডেলি যদি 250 মিলিগ্রাম কইরা 90 ডেজ পর্যন্ত আমরা শিলাজিৎ নিতে পারি, তাহলে 20% পর্যন্ত আমরা ন্যাচারালি টেস্টোস্টেরন লেভেলটা বাইরে যাইব। তোমরা যদি কেউ ন্যাচারালি টেস্টোস্টেরন লেভেলটা বুস্ট করার লিগা শিলাজিৎ নিতে চাও, তাহলে আমি রিকমেন্ড করুম তোমরা ডেলি 300 থেকে 500 মিলিগ্রাম নিতে পারো, এটাও খালি পেটে সকালে গরম জলের লগে। আর বন্ধুরা শিলাজিৎ নিয়নের সময় একটা জিনিস খেয়াল রেখো, শিলাজিৎটা যদি রেজিন ফর্মের হয় তাহলে খুব ভালো হইব। ট্যাবলেট ফর্মেও নিতে পারো, কিন্তু রেজিন ফর্মটা 100% ন্যাচারাল থাকে। আর একটা জিনিস লক্ষ্য রাখো, শিলাজিৎটা যেরকম ফেক বা ইম্পিওর না হয় তাহলে কিন্তু লিভার আর কিডনি ড্যামেজের চান্স থাকতে পারে, তো এটা দেখা শুনে ইউজ করো। শিলাজিৎটা বন্ধুরা তোমরা 2 থেকে 3 মাস রেগুলার ইউজ করতে পারো, তারপরে তোমরা 15 দিনের লেগে বন্ধ নিয়ে আবার শুরু করতে পারো। তো এই 3টা হার্ব অশ্বগন্ধা, সাফেদ মুসলি আর শিলাজিৎ তোমরা রেগুলার ইউজ করতে পারো ন্যাচারালি তোমরা টেস্টোস্টেরন লেভেলটারে ইনক্রিজ করার লিগা, যেটা তোমরা মাসেল গেনিংয়ে সাহায্য করবো, স্ট্রেস লেভেল কমাইবো, ডাইজেশন ইমপ্রুভ করবো আর তোমরা মেটাবলিজমও বাড়াইবো। যদি তোমরা আমার জিগাও আমি এই জিনিসটি ইউজ করতাম নি, বন্ধুরা আমি ইউজ করতাম একটা সময়। আমি কি করতাম, শিলাজিৎটারে ডেলি সকালবেলা নিতাম গরম জলের লগে, আর সাফেদ মুসলি আর অশ্বগন্ধারে রাত্রিবেলা নিতাম এটাও গরম জলের লগে। সাফেদ মুসলিটারে আমি গরম জলে গুলতাম, এটা স্টিকি স্টিকি থাকতো, আর এটার লগে আমি একটা ট্যাবলেট অশ্বগন্ধা খাইয়া নিতাম। আর বন্ধুরা নেক্সট ভিডিওটা তোমরা কোন টপিকে চাও আমার কমেন্ট করে জানাও, আর এই ভিডিওতে যদি কোনো রকমের প্রবলেম থাকে, ডাউট থাকে আমার কমেন্ট করে জানাও, আমি আনসার দিয়ে দিব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। Subscribe.